ধরনের ব্যক্তিরা আছে, এরা লাইভে শুধু কল দেবে। সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার সাউন্ড আছে কিনা এবার বলেন ভাই, এবার সাউন্ড আছে কিনা? সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে ধন্যবাদ লিখেছেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আস্তে আস্তে আমি কথা বলবো, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, খুব। তো যাই হোক, অসুস্থ থাকলেও কথা বলতে হচ্ছে আপনাদের সাথে, কারণ জ্বরের সময় যদি আমি আম না কুড়াই, পরবর্তী সময়ে আম কুড়ালে আম পাবো না। যে কারণে আমি অসুস্থতা নিয়েও আপনাদের জন্য, কাজের জন্য দৌড়াচ্ছি এবং আপনাদের সাথে লাইভে বিস্তারিত আলাপ আলোচনা করতে হচ্ছে আমাকে। আমার প্রাণপ্রিয় 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ভাই ও বোনেরা, যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন, সেই সাথে আমার ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার যারা আছেন দেশে এবং বিদেশে, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হ্যাঁ ভাই, অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জানতে চেয়েছেন কেমন আছি। খুব একটা ভালো নেই ভাই, অসুস্থ শারীরিকভাবে, ওষুধের অভাব নাই, কিন্তু কাজ হচ্ছে না। আপনাদেরকে আমি দেখাবো, ওষুধের অভাব নাই ভাই, এখানে সব ওষুধ, সব, কিন্তু কোনো ওষুধেই কাজ হচ্ছে না। ডাক্তারের পরামর্শ, আমি যদি রেস্টে না থাকি, আমি যদি এভাবে কথা বলতে থাকি, বাইরে দৌড়াদৌড়ি করতে থাকি, তাহলে ওষুধে কাজ করবে না। কিন্তু কি করব বলেন? 45,870 জন মানুষের ভাগ্য যে কাজটার মধ্যে জড়িত। আমি অসুস্থ হয়ে ঘরে বসে থাকলে সেই কাজটার ক্ষতি হবে ভেবেই আমি অসুস্থ শরীর নিয়েও আপনাদের জন্য প্রতিনিয়ত দৌড়াচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে, আপনারা দোয়া করবেন। একটু অসুস্থতা আছে, আমি যেন সুস্থ হয়ে যাই, আপনারা সকলেই আমার জন্য দোয়াটুকু করবেন। ভাই, আপনাদের কমেন্টগুলো আমি খুব একটা খেয়াল করতে পারবো না, দুঃখিত। আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শারীরিকভাবে অসুস্থ, অল্প কিছু কথা বলে আমি লাইভ থেকে বিদায় নেব। যারা লাইভটি যেখান থেকে যখন দেখবেন, লাইভটি পর থেকেই শেয়ার করবেন। আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যে এই যে আমরা 45,870 জন গ্রাম পুলিশ সদস্য আছি, আমরা কিন্তু আজকে থেকে অবহেলিত না, দীর্ঘদিন সেই ব্রিটিশ ফ্লোর থেকে আমরা অবহেলিত। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু গ্রাম পুলিশের স্বাধীনতা গ্রাম পুলিশ পায়নি। এখানেও 53 বছর। এখন পিছনের সময়গুলো যারা নেতৃত্ব দিয়েছে, আসলে দোষারোপ করলে অনেক কথাই আসে, তাদেরকে ধন্যবাদ। বর্তমান ইয়াং জেনারেশন, আপনারা আগস্টের 14 তারিখ থেকে শুরু করে 8 দিন 9 দিন যে কষ্ট করেছেন, সেই কষ্টের ফলটুকু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যেন ভোগ করতে পারে, সেই জন্য পূর্বে যারা নেতৃত্ব দিয়েছেন
তাদেরকে পায়ে ধরে অনুরোধ করছি, ভাই এত লাইভ দেখার দরকার নাই, নীরবে কাজ করুন। আমি কি আপনার বাপের চাকর? আপনি কি আমার টাকা দিয়ে গেছেন? এই যে হোটেল ভাড়া এটা দিতে হয়, এই হোটেল ভাড়াটা দিতে হয় 1,000 টাকা। কেন আপনার, আমি কি আপনার বংশগত চাকর যে আমার নীরবে কাজ করতে হবে আপনার কথা মতো? কেন বলেন দেখি? 1,000 টাকা হোটেল ভাড়া দিতে হয়, আপনার চাকর না যে আপনি আবার আদেশ করবেন, লাইভে আসলে আদেশ করবেন। পেজটা আমার, আমি লাইভ করব না কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার কাছে জিজ্ঞেস করে করবো না। আপনাকে লাইভে ঢুকতে বলে কি? যেমন আমি কারো লাইভ দেখি না, কারো লাইভ দেখার সময় আমার নাই, আমি দেখি না। কে লাইভ করলো কে করলো না আমার কোনো বিষয় না। তা আপনার ভালো লাগলে লাইভ দেখবেন, না লাগলে না দেখবেন। আপনার সমস্যা কোথায়? এই অনেকে নায়কের পাঠ করে, অনেকেই আবার ভিলেনের পাঠ করে, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনার সমস্যা কোথায়? আমি ভিউ বাড়ানোর জন্য করতেছি, আপনি একটু করে দেখান না যে আপনি পারেন কিনা। সেটাও যোগ্যতা লাগে ভাই, সেই যোগ্যতাটা আমার আছে বিদায়ী আমার ডাকে লোকজন সাড়া দিয়েছে, টাকা এসেছে, আমার ভিউ বাড়তেছে। তো আপনার কেন চলে? এই ফেসবুক কোম্পানি রেখে আপনার বাবার নাকি? আমার ভিউ বাড়লে আপনার বাবার সম্পত্তির কোনো ক্ষতি হবে? একটু বলবেন। ওই কোম্পানির মালিক কি আপনার আব্বা? যে ভিউ বাড়লে, লাল মিয়ার ভিউ বাড়লে আপনার আব্বার সমস্যা হচ্ছে? আমার ভিউ বললে আপনার সমস্যা কোথায়? আপনার সমস্যাটা কোথায়? আপনার বাবার সম্পত্তি কমবে? ফোন দিতেছেন, আই এম এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। বারবার প্রত্যেকটা লাইভে বলি যে যখন আমি লাইভে আসবো তখন আপনারা ফোন দেবেন না। যদি ফোন দেন আপনারা গ্রামের নাম্বারটাতে ফোন দেবেন। যাই হোক, আপনাদের আমার পোস্টের মাধ্যমে দেখেছেন আপনারা যে আপনাদের জন্য যেই যেই জায়গায় যাওয়ার প্রয়োজন আমি যাব। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমি ঘরে বসে থাকবো না, আমি যাব। আমি আগামী সপ্তাহে আরও আপনাদের জন্য আরও বেশ কিছু জায়গায় যাব, সেগুলো আপনারা, আমি যখন যাব তখন আপনারা বুঝতে পারবেন। আমি এক বাক্যে বলতে পারি, ইনশাল্লাহ জাতীয় বেতন স্কেল এটা আপনারা পাবেন। এখানে মিথ্যা আশ্বাস আমি আপনাদেরকে দিচ্ছি না, তার জন্য একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা তো দীর্ঘদিন ধৈর্য ধরেছি, তবে এখন কেন এত ব্যস্ত হয়েছি? একটু সময় তো লাগবে, এগুলো করতে একটু সময় লাগবে। খুব একটা ভালো নেই ভাই, অসুস্থ ভাই। অনেক নিয়ে গ্রাম পুলিশকে দিয়ে চাটা নাই, এই ব্যাপারটা আমি গতকালকে মন্ত্রণালয়ে স্যারের সাথে কথা বলেছি, সচিব মহোদয়ের সাথে কালকে মন্ত্রণালয়ে গিয়েছিলাম, আপনারা দেখেছেন, আমি স্যারের সাথে কথা বলেছি। তো একটু সময় দিতে হবে ভাই, এগুলো তাড়াহুড়ার কাজ না। দীর্ঘদিন নানান একজন মানুষের যখন বেশ কয়েকটা রোগে ধরে, একটা রোগ না, জ্বর, পাতলা পায়খানা, মাথা ব্যথা, আবার তার ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, বেশ কয়েকটা রোগ যখন একজন মানুষের থাকে, সেই মানুষটাকে কিন্তু সুস্থ করতে গেলে সময় লাগে। ওষুধ খাইলেই সুস্থ হয় না, সময় লাগে। তো গ্রাম পুলিশের অবস্থা কিন্তু তার চেয়েও খারাপ। ডায়াবেটিস, জ্বর, পাতলা পায়খানা, মাথা ব্যথা, এর চেয়েও বেশি জটিল সমস্যায় গ্রাম পুলিশেরা ভুগতেছে। গ্রাম পুলিশের কোনো স্থানই তো নাই, তাদেরকে একটা স্থানে আনতে গেলে একটু সময় দিতে হবে। এতটা যদি আপনারা ব্যস্ত হয়ে পড়েন, তাহলে ভাই আমি পারবো না, পারবো না। এখানে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আমার উপর ভরসা যদি না থাকে, আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি, আপনি আমার লাইফে থাকবেন না ভাই। আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দিন। কারণ আমি চাই না, আমি যেহেতু আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য এখন বর্তমানে একজন ঢাল, আপনাদের ঢাল হয়ে আমি ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতেছি। তাহলে সেই ঢালটি যেন আমার মুখের ভাষা আমি খারাপ না করি, সব দিক থেকে। এখন আমার আইডিটা কিন্তু অনেকের কাছেই আছে, অনেকের কাছেই আছে। তো আপনি যদি গ্রাম পুলিশ সদস্য হয়ে থাকেন, আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি, যদি আমাকে ভালো না লাগে আমার লাইভ দেখবেন না, কিন্তু লাইভে ঢুকে আবুল তাবুল বলবেন না। বেশ কিছু লোক আজকে কিন্তু পোস্ট করেছেন যে টাকা তুলতেছে, আমি তো কাউকে এইভাবে টাকা তুলতে বলিনি। টাকা তুলবেন, আমাকে জানাতে হবে টাকা তুলতে গেলে। আমি এইভাবে টাকা তুলতে বলিনি, আমি আবারও বলতেছি, আমি এইভাবে টাকা তুলতে বলিনি। যারা টাকা তুলতেছে তাদেরকে আপনারা জবাবদিহিতার আওতায় আনেন। টাকা
আজকে 3 দিন যাব 1 টাকাও কিন্তু আসে নাই আমার কাছে, 1 টাকাও আসে নাই। অথচ গতকালও নাকি টাকা তুলছে, গতকালকেও নাকি টাকা তুলছে, আমার কাছে অভিযোগ আছে। তাহলে টাকা তুললো, সেই টাকা আমি পাইলাম না, অথচ আমার নাম করে টাকা তুললো কেন? ভাই শারীরিক অবস্থা ভালো না, ঔষধ খাচ্ছি, কাজ হচ্ছে না। আমাকে ডাক্তার বারবার বলতেছে ঘরে বসে থাকতে, চুপ করে কথা না বলতে, মোবাইল টোবাইল বন্ধ করে দিয়ে সম্পূর্ণ রেস্টে থাকতে। কিন্তু আমি তো তা পারছি না, আপনাদের কারণে তা পারছি না। তো যাই হোক, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আগামী শুক্রবার আমি লাইভ থেকে বেরিয়ে যাব, বিদায় নেব। অল্প কিছু কথা 5 মিনিট বলবো, লাইভ থেকে বিদায় নেব। আগামী শুক্রবার আমাদের যে 43 সদস্য বিশিষ্ট কমিটি আমরা দাখিল করেছি, এই 43 সদস্য বিশিষ্ট কমিটির সকল পদের ব্যক্তিদেরকে আহ্বান জানাচ্ছি যে আগামী শুক্রবার পরে দিলেই ভালো হয়। আপনার জুম্মা নামাজের পরে আমরা বসবো, জুম্মা নামাজের পরে আমরা বসবো 43 জন ব্যক্তি। আমাদের টেন্ডার প্রতিনিধি জমা দিতে হবে। পোশাকের মান যদি আপনারা ভালো চান, পোশাকের যদি কালার পরিবর্তন চান, প্যান্টের কালার, জামার কালার, এগুলো যদি পরিবর্তন চান, এগুলো যদি মান ভালো দিতে চান, ভালো পোশাক পেতে চান, তাহলে আমাদেরকে এই টেন্ডার প্রতিনিধি 64 জেলাতে 64 জন দিতে হবে। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছেন, আমি শুক্রবার দিন স্থানটা কোথায় করব এটা আলোচনার সাপেক্ষে আগামীকাল মঙ্গলবার কালকে সিদ্ধান্ত নেব সকলের সাথে আলোচনা সাপেক্ষে যে স্থানটা আমরা কোথায় করব, যে কোথায় বসে আমরা কথা বলতে পারবো। 64 জেলা থেকে 64 জন লোক আমাকে বেছে নিতে হবে, নিষ্ঠাবান এবং সৎ হতে হবে তাকে। বাপের কথা বলবো না কার কথা বলবো? দুলাভাইয়ের কথা বলবো? উত্তর দিতে হবে আপনাকে। আপনাকে লাইভে আসতে কে বলেছে? আপনার পায়ে ধরে কি আমি আপনাকে লাইভে এনেছি যে আপনি আমার লাইভ দেখেন? আপনার পায়ে ধরেছি আমি? দেখেন কেন? আমি যে কারো লাইভ দেখি না, আমি কারো লাইভও দেখি না, কাউকে বাজে কমেন্টও করি না। আমার একটা লাইকে, একটা কমেন্টে যদি তিনি একটা ভিউ বাড়ে তার, আমি দেবো, সমস্যা কী হয়েছে? সে তো আমার কাছ থেকে টাকা নিচ্ছে না। একটা লাইক দিছি, সমস্যা কী তাতে? একটা লাইকে সমস্যা হয়ে গেল? তো যাই হোক, আমি সকলের সাথে আলোচনা সাপেক্ষে আগামী কালকে সিদ্ধান্ত দেব যে কোথায় আমরা বসবো। আমি 64 জেলা থেকে 64 জন ছেলে নেব এবং 43 জন যে কমিটির আমরা হয়েছে এখান থেকেও আমরা টেন্ডার কমিটিতে দেব। তো যাই হোক, আন্দোলন করতে হবে না, আন্দোলন এটা পরের অপশন। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনারা সেটা বুঝতেছেন না, এটা আপনাদের বোঝার ভুল হচ্ছে। কোনো আন্দোলনের প্রয়োজন নেই, আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে, আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে, কোনো আন্দোলনের প্রয়োজন নেই। ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। কারণ কিছু কিছু কথা আছে, 100 জন ভীতু ব্যক্তিকে দিয়ে কাজ হয় না, একজন সাহসী ব্যক্তিকে দিয়ে যে কাজ হয়। আপনাদের যেই দাবি দেওয়া, আমার যে দাবি দেওয়া, তা পূরণের জন্য আমি আশা করি ইনশাল্লাহ আমি পারবো। আপনারা শুধু একটু ধৈর্য ধরেন, ভাই পাবেন। আমাকে একটু সুস্থ হতে দিন। আমি একটু সুস্থ হলে, যেসব জেলায় আপনারা বকেয়া বেতন আছে, আমি জেলাওয়ারি যাব। আমি কিন্তু আগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান না, বর্তমান ইয়াং জেনারেশনদের চেয়ারম্যান। আমি যে জেলাতে গিয়ে পাড়া দেব, সেই জেলার সমস্যাগুলো সমাধান করে সেখান থেকে আসব। আমি প্রত্যেকটা ইউনোর কাছে হোন্ডা নিয়ে যাব, একটা হোন্ডা আপনারা ব্যবস্থা করবেন। একদিনের ভিতরে আমি প্রত্যেকটা ইউনো স্যারের কাছে যাব, যেখানে যেখানে সমস্যা আছে তারা কি বলে উত্তর নিয়ে আমি ওই দিনই ওই ডিসির কাছে যাব, ডিসি স্যারের কাছে যাব। ডিসি স্যারকে বলবো, ডিসি স্যার যদি ব্যবস্থা করতে পারে করবে, না হলে আমি সেই অভিযোগগুলো নিয়ে মন্ত্রণালয়ে চলে আসবো। আমাকে একটু সুস্থ হওয়ার সুযোগ আপনারা দিন।
ইনশাল্লাহ সকল সমস্যা আল্লাহ আপনাদেরকে মুক্তি দেবে। আল্লাহ রাসূলের নাম নিয়ে বলতেছি যে আল্লাহ আপনাদেরকে মুক্তি দেবে। নারী ও পুরুষ সমান অধিকার, কমিটিতে মহিলা ও পুরুষ রাখবেন, আমি জানি আপনি পারবেন। ভাই আসলে রাখবো, মহিলা অবশ্যই রাখবো সমান অধিকার, কিন্তু এখানে কথা আছে, একজন পুরুষ লোক কিন্তু সহজে ঢাকায় আসতে পারে, বা এখানে দেখা গেছে একদিন দুদিনের কাজ থাকলেও সে থাকতে পারে, করতে পারে, কিন্তু সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যায় দাঁড়ায়। তো মহিলাদেরকে রাখবো না সেটা বিষয় না, রাখবো তো অবশ্যই, কিন্তু সমান অধিকার বলতে যদি বোঝাতে চান আপনারা যে সমান সমান রাখতে হবে, তাহলে ভাই দুঃখিত, সমান সমান রাখতে পারবো না। এখানে যতটুকু প্রয়োজন, নারী নেতৃত্বের যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। তো যাই হোক, আপনারা চিন্তা করবেন না ভাই, আমি এবার 5টা মিনিট আপনাদের কমেন্ট পড়বো, কমেন্ট করে লাইভ থেকে বেরিয়ে যাব। হ্যাঁ ভাই, দাওয়াত দিলেন, যাবো ভাই। না রে ইমরান, মাথা গরম করতেছি না, শরীর অসুস্থ, মাথা গরমের দরকার নাই। গ্রাম পুলিশ তো শাখা, যারা তো এই জীবনের চিন্তা করে না, তা তো আমি জানি, এটা আজকে নতুন আমি না। গ্রাম পুলিশ এখন ফোন দিয়ে সালাম তো দেওয়া লাগে, একজন মানুষকে ফোন দিলে প্রথমে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই, আমি অমুক জেলার থেকে বলতেছি ভাই, শরীরের অবস্থা কি, খাওয়া দাওয়া করছেন কিনা, এইবার জিজ্ঞেস করতে হয় যে ভাই আমাদের কাজের জন্য তো আপনি ঢাকা আছেন, কাজের অবস্থা কি, কত দূর কি করতে পারলেন। গ্রাম পুলিশ তা করে না, ফোন দিয়ে সরাসরি জিজ্ঞেস করে আপনার কি লাল ভাই, জি আমি লাল ভাই, আমাদের কাজের খবর কি, একবারও বলে না যে লাল ভাই খাইছেন কিনা, লাল ভাই সুস্থ কিনা, লাল ভাই কিভাবে কি করতেছেন। তো আমি তো জানি, গ্রাম পুলিশ জানি ভাই, আমি ওই নেতৃত্ব দিতে আসিনি যে আমার চেয়ার নিয়ে বসে থাকতে হবে 30 বছর, যা মন চায় তাই বলেন, কোনো প্রতিবাদ করবো না, আমি সেই নেতৃত্ব দিতে আসিনি। আমি নেতৃত্ব দিতে আসছি আপনাদের ভাগ্য পরিবর্তন। তারপরে যদি আপনারা খারাপ ভাষা বলেন, তাহলে আজকে সারাদিন কি কষ্ট করছে আমি জানি, সুমন জানে। এই যে মন্ত্রণালয় গিয়েছি, সকালে গিয়ে এগুলো টাইপিং করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো এই খসড়া লিখেছি, আবেদনগুলো খসড়া লিখেছি, তারপর দৌড়ে গিয়ে এগুলো টাইপিং করেছি, এগুলো টাইপিং করে মন্ত্রণালয় গিয়েছি, মন্ত্রণালয়ের কাজ সেরে হুজুরের সাথে দেখা করতে গিয়েছি, হুজুরের সাথে দেখা করে তারপরে এখানে এসেছি। সেক্ষেত্রে কী যে দৌড় পারতে হয়েছে খেয়ে না খেয়ে, সেটা একমাত্র আমি জানি। বাড়িতে বসে বসে যারা কমেন্ট করেন, তারা সেগুলোর কষ্টটা ভাই বুঝবেন না। তো যাই হোক, বিদায় পথে, আর কথা বলবো না। আমার এই হাতের কবজিও ব্যথা, খুব ব্যথা, এটা লড়াইতেই পারি না ভাই, এটা লড়াইতেই পারি না, খুব ব্যথা, ব্যথায় দমটা বন্ধ হয়ে আসতে চায়। ইনভাইট দিচ্ছে কি, ফোনে কথা আমার লোক করবো না, ইনভাইট দিব কোনটা। হ্যালো, আচ্ছা, হুম, আচ্ছা, ওকে, ওকে, ওকে। তো যাই হোক, লাইভের শেষ পর্যায়ে আপনাদেরকে আবারও বলছি, যারা 64 জেলা থেকে আমরা 64 জন জেলা প্রতিনিধি নেব, তারা অবশ্যই সৎ, মেধাবী এবং নিজ অর্থায়নে, গ্রাম পুলিশের কাছ থেকে টাকা তুলবে না, নিজ অর্থায়নে তারা ঢাকায় আসতে পারবে, এবং যেখানে যে খরচ লাগে তারা নিজ অর্থায়নে তাদের পকেট থেকে দিতে পারবে, আমাদের সেই ব্যক্তিগুলো দরকার। আর যারা পিছনে কমিটির সভাপতি সেক্রেটারি আছেন, তাদেরকেও আহ্বান করছি যে আপনাদেরও যদি যোগ্যতা সেসব জেলাতে গ্রহণযোগ্যতা পাওয়া যায়,
আপনাদেরকে আমরা সাথে নিয়ে কাজ করব। গ্রহণযোগ্যতা যদি আপনাদের থাকে যে আপনাদের কোনো বদনাম নেই, সেই সব জেলাতে যেসব থানাতে আপনাদের কোনো বদনাম নেই, যদি এমন থাকেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করব। আপনারাও আসতে পারেন আমাদের এখানে। আর নাসির সাহেবকে থামানোর জন্য আমরা যত প্রকারের চেষ্টা, আমি বলি মাথাটা ঠান্ডা করে বললাম না, এটা গরম করেই বললাম। বহু ক্ষতি করেছো এই গ্রাম পুলিশের নাসির। তুমি তোমার লোকজন তো আছেই, কারণ লোক সকলেরই আছে, তাদেরকে লাইভে ঢুকাও আর যেখানেই ঢুকাও, কোনো লাভ হবে না। লাল মিয়াকে দমন করা যাবে না। লাল মিয়ার মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে। লাল মিয়ার ফেসবুকে অনেক শুভাকাঙ্ক্ষী আছে। লাল মিয়ার সাথে সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা আছে। লাল মিয়ার কিন্তু দোয়ার লোকের অভাব নাই, আমি জানি। লাল মিয়াকে দোয়া এবং ভালোবাসা দেওয়ার লোকের অভাব নাই। তো সেক্ষেত্রে নাসির সাহেব সাবধান হয়ে যান। যদি সাবধান না হন তাহলে এর খেসারত কিন্তু দিতে হবে। কারণ আপনাদের পায়ে ধরে বলতেছি যে আপনারা কিছুটা সময়ের জন্য একটু নীরবতা পালন করেন, অল্প কিছু সময়ের জন্য নীরবতা পালন করেন। কিন্তু আপনারা তা না করে আপনারা যে কায়দা আমাকে মেরে ফেলার জন্য কায়দা করতেছেন। আপনারা কমিটি বাদ হয়েছে, এখন টেন্ডার কমিটির জন্য চেষ্টা করতেছেন। আছে কি ভাই টেন্ডার কমিটিতে? কি আছে টেন্ডার কমিটির মধ্যে? কি আছে আমার সেটা জানা নাই। আমি আমার টেন্ডার কমিটি যাদেরকে প্রতিনিধি করব তাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কেন্দ্রীয় কমিটি তাদের কাছ থেকে হিসাব নেবে। যদি কোনো থানা জেলাতে অভিযোগ থাকে যে পোশাকের মান খারাপ, সেই থানা এবং জেলার গ্রাম পুলিশেরা পোশাক নেবে না, কেউ পোশাক নেবে না। তারা অনাস্থা জ্ঞাপন করে ইউনোর কাছে তারা একটি আবেদন করবে, আর সেই আবেদনের কপি তারা কেন্দ্রীয় কমিটিতে জমা দেবে, একটা কপি জমা দেবে। সাথে সাথে কেন্দ্রীয় কমিটি সেই টেন্ডার প্রতিনিধিকে তলব করবে ঢাকা, এবং সেই পোশাকের ড্যামারিস সমস্তই দিতে হবে। টেন্ডার কমিটিতে কি আছে সেটাও আমার একটু দেখার আছে। কেন্দ্রীয় কমিটিতে আপনারা জায়গা পান নাই, এখন আপনারা টেন্ডার কমিটি নিয়ে ব্যস্ত। টেন্ডার কমিটি জমা দেবে, আপনারা সেই আশা করেন না। এখন 64টি জেলায় ইয়াং জেনারেশন খুব জাগ্রত এরা কিন্তু খুব জাগ্রত। 2-1 লোক ইয়াং আপনাদের সাথে আছে, 2-4 লোক আছে ইয়াং জেনারেশন। বাকিরা প্রত্যেকেই খুব সজাগ। কেউ আপনাদেরকে ছেড়ে দেবে না। হ্যাঁ ভাই, পোশাকটা চেঞ্জ করব, খুব দ্রুতই আমি পোশাকটা চেঞ্জ করব। আমাকে আগামী সপ্তাহটা সময় দেন, পরের সপ্তাহেই আমি পোশাকের পরিবর্তনের জন্য আমি অবশ্যই কাজ করব। সেটা আপনারা প্রমাণও পারবেন যে পোশাকটা পরিবর্তন হয়ে গেল, সেটা গ্যাজেটও বের হবে। আশা করি আমার উপর ততক্ষণ পর্যন্ত আপনারা ভরসা রাখবেন। যাই হোক ভাই, আর পারছি না। আপনারা ভালো থাকবেন ভাই। পোশাকটার হাতে ভাই এগুলো ছোট্ট বিষয়, হাতে লোগো চাচ্ছেন পুলিশের মতো, এগুলো ছোট্ট বিষয়, এগুলো কোনো বিষয় না। এগুলো আপনার এই ভাইটার কাছে, এই ছোটোখাটো বিষয়গুলো আপনাদের এই ছোটো ভাই, কারো বড় ভাই, কারো বা সন্তানের সমান, এই লাল ভাইটার কাছে এগুলো ছোট্ট বিষয় ভাই, এগুলো কোনো বিষয় না। পোশাকের এখানে পুলিশের মতো যে লোগো চাচ্ছেন আপনারা, এগুলো কোনো বিষয় না, বড় বিষয় না, এগুলো ছোট্ট বিষয়। এগুলো হয়ে যাবে ভাই। আপনারা পাশে থাকেন, সাথে থাকেন, দেখেন না কি পরিবর্তন হয়। তখন বলবেন। আজকে যারা আমাকে গালি দিচ্ছেন, যারা আমার বিপক্ষে লিখতেছেন, তখন তারা বলবেন, অনুতপ্ত হবেন। ইতিমধ্যেই অনেকে অনুতপ্ত হওয়া কিন্তু শুরু করেছে। আমি নাম বলে কাউকে ছোট করব না। আমার সাথে যারা ঘুর বিরোধিতা করেছে, ইতিমধ্যেই তারা তাদের ভুল বুঝতে পেরে আমাকে ফোন দিয়ে, তার পরিচয় দিয়ে আমার কাছে মাপ চায় যে ভাই, আমাকে ছোট ভাই হিসেবে আপনি ক্ষমা করে দেবেন। তো আসলে আমার ভিতরে তখন কাজের বেলায় গিয়ে হয়তো বা কাজের স্বার্থে একটু রাগারাগি হয়েছে, বা বেশি রাগারাগি হয়েছে, সেগুলো মনে রাখার মতো কিছু না। এখানে 10 জন মানুষের সাথে চলতে গেলে এগুলো হয়েই থাকে। আমি ক্ষমা করে দিচ্ছি। তবে ভাই, নিজের বিবেকের কাছেই একটা সময় আপনি উত্তর দিতে পারবেন না। যারা এখনো আমার বিরোধিতা করতেছেন, নিজের বিবেকের কাছেই উত্তর দিতে পারবেন না যে এই মানুষটার সাথে আসলে খারাপ ভাষা ছেড়েছি, খারাপ কথা বলেছি, ঠিক করিনি। এটা প্রত্যেকটা গ্রাম পুলিশ সদস্য বলবেন
যাদের স্বার্থ আছে তারা শুধু বলবেন না, যে যাদের আমার কারণে স্বার্থ নষ্ট হবে শুধু সেই ব্যক্তিগুলো বলবেন না, বাকি সকল গ্রাম পুলিশ সদস্যদের বলতে হবে যে আসলে ভাইয়ের কোনো দূর ছিল না, তবুও আমি ভাইয়ের সাথে অস্ত্র দেবে কি ভাই, এগুলো বাদ দেন, অস্ত্র বাদ দেন, আগে বেতনটা নেই, তারপরে অস্ত্র দিকে আসি। অযৌক্তিক প্রশ্ন ভাই করবেন না। আমরাও চাই যে আমাদের অন্যান্য বাহিনীর মতো গড়ে তুলুক, চেষ্টা করব। হ্যাঁ ভাই, এই উত্তর দিয়েছি, ধন্যবাদ, বিদায় নিচ্ছি। বিদায়ের বেলায় আবারও বলে যাচ্ছি, আমাদের আগামী শুক্রবার মিটিং আছে ঢাকাতে। ইনশাল্লাহ এই মিটিংয়ের পরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে কমিটি, কেন্দ্রীয় কমিটি, সেটা নতুনভাবেই দেখতে পাবেন। এবং বলতে হবে যে মাশাল্লাহ, প্রত্যেকের বলতে হবে যে মাশাল্লাহ, যে এখানে আসবেন ঢাকাতে আমাদের অফিসে বসে আপনার অবশ্যই বলতে হবে যে এইবার না গ্রাম পুলিশের একটা ঠিকানা হয়েছে। যার নাই ঠিকানা তার নাম হচ্ছে বাস্তুহারা। যার ঘর বাড়ি বসতভিটা নেই সে হলো বাস্তুহারা। বর্তমানে গ্রাম পুলিশের অবস্থা হলো বাস্তুহারার মতো অবস্থা। এই বাস্তুহারা অবস্থা থেকে গ্রাম পুলিশকে আমি ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এই কথা দিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবে।